একটা সময় ছিল যখন নীল তার পুরো পৃথিবীটাই গড়ে তুলেছিল একজন মানুষকে ঘিরে। সেই মানুষটার নাম ছিল মেঘলা। প্রতিদিন সকাল শুরু হতো একটা শুভ সকাল মেসেজ দিয়ে। রাতে ঘুমানোর আগে শেষ কথাটাও হতো মেঘলার সঙ্গে। নীল ভাবত এটাই হয়তো ভালোবাসা, কারো অভ্যাস হয়ে যাওয়া, কারো জীবনের একটা অংশ হয়ে যাওয়া। মেঘলার মন খারাপ হলে নীল নিজের সব কাজ ফেলে তাকে সময় দিত। নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে মেঘলাকে হাসানোর চেষ্টা করত। ধীরে ধীরে নীল নিজের জীবনটা ভুলে শুধু মেঘলার জীবনটাকেই বাঁচাতে শুরু করল। কিন্তু একটা জিনিস সে বুঝতে পারেনি, সে যাকে নিজের পৃথিবী বানিয়েছে সেই মানুষটার পৃথিবীতে সে শুধুই একটা অপশন। মেঘলা যখন একা লাগত তখন নীলকে খুঁজত, যখন মন খারাপ হতো তখন নীলের কাছে আসত। কিন্তু নীল যখন ভেঙে পড়ত তখন মেঘলার কাছে সময় থাকত না। নীল ভাবত হয়তো ভালোবাসা এমনই, সবসময় দিয়ে যেতে হয়। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। একদিন রাতে নীল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেছে, মেঘলার কোনো উত্তর নেই, অথচ কয়েক ঘন্টা আগেও সে অনলাইনে ছিল। নীলের বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। সে বুঝতে পারছিল সে যতটা গুরুত্ব দেয় ততটা গুরুত্ব সে কখনোই পায় না। সেই রাতেই নীল প্রথমবার নিজের কাছে একটা প্রশ্ন করল, আমি কি সত্যিই তার কাছে গুরুত্বপূর্ণ, নাকি আমি শুধু তার একাকিত্ব কাটানোর একটা মাধ্যম? প্রশ্নটা তাকে বদলে দিল। পরের দিন থেকে নীল ধীরে ধীরে বদলাতে শুরু করল। না, সে রাগ করেনি, কোনো ঝগড়াও করেনি, শুধু নিজেকে একটু একটু করে সরিয়ে নিতে শুরু করল। আগে যেখানে প্রতি ঘন্টায় মেসেজ দিত, এখন আর দেয় না। আগে যেখানে সব সময় অপেক্ষা করত, এখন নিজের সময় নিজেকে দিতে শুরু করল। মেঘলা প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি। সে ভাবল নীল তো আছেই। কিন্তু কয়েকদিন পর সে অনুভব করতে শুরু করল একটা অদ্ভুত শূন্যতা। সকালে ঘুম ভাঙার পর আর শুভ সকাল লেখা আসে না। রাতে কেউ জিজ্ঞাসা করে না, খেয়েছ? হঠাৎ করেই তার চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। মেঘলা প্রথমবার বুঝতে পারল নীল শুধু একজন মানুষ ছিল না, সে ছিল একটা অনুভূতি, একটা অভ্যাস, একটা শান্তি। এদিকে নীল নিজের উপর কাজ করতে শুরু করেছে। সে শিখে গেছে সব আবেগ প্রকাশ করতে নেই, সব সম্পর্কের জন্য নিজেকে শেষ করে দিতে নেই। সে এখন বই পড়ে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, পরিবারের সঙ্গে সময় কাটায়। আগের মতো প্রতিটা মেসেজের অপেক্ষায় বসে থাকে না। একদিন মেঘলা অনেক রাত পর্যন্ত পুরনো চ্যাটগুলো পড়ছিল। সেখানে নীলের অসংখ্য যত্ন লুকিয়েছিল, ছোট ছোট কথাগুলো যেগুলো সে কখনো গুরুত্ব দেয়নি। তার বুকের ভেতরে একটা চাপা কষ্ট জমতে লাগল। সে বুঝতে পারল মানুষ কাউকে তখনই সবচেয়ে বেশি অনুভব করে যখন সেই মানুষটা আর পাশে থাকে না। মেঘলা নীলকে ফোন করল। অনেক দিন পর নীল ফোন ধরল। তুমি এত বদলে গেছো কেন? নীল কিছুক্ষণ চুপ থেকে শুধু বলল, আমি বদলাইনি, আমি শুধু নিজেকে খুঁজে পেয়েছি। এই একটা উত্তরই মেঘলাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। কারণ আগে নীল সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করত। এখন সে আর তর্ক করে না, অভিযোগও করে না। তার নীরবতা যেন হাজারটা কথার থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। দিন যেতে লাগল। মেঘলা এখন প্রায়ই নীলের কথা ভাবে। কোনো গান শুনলে নীলের কথা মনে পড়ে, কোথাও ভালো কিছু দেখলে মনে হয়, ইস, নীল থাকলে কত খুশি হতো। কিন্তু নীল আর আগের জায়গায় ফিরে যায় না, কারণ সে বুঝে গেছে নিজের মূল্য নিজেকেই তৈরি করতে হয়। যখন তুমি নিজেকে খুব সহজলভ্য করে দাও, মানুষ তোমাকে অভ্যাসে পরিণত করে ফেলে। আর যখন তুমি নিজের সম্মান নিয়ে একটু দূরে সরে দাঁড়াও, তখনই মানুষ তোমার গুরুত্ব বুঝতে শেখে। একদিন নীল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, কারো ভালোবাসা পাওয়ার জন্য নয়, নিজের শান্তির জন্য বাঁচতে হবে। সেই দিন থেকে তার জীবন বদলে গেল।
সে আর কারো মন জয় করার জন্য বাঁচে না, সে এখন নিজের মনকে শান্ত রাখার জন্য বাঁচে। কারণ সে বুঝে গেছে সত্যিকারের শক্তি চিৎকারে নয়, নীরবতায় লুকিয়ে থাকে। মানুষ ভাবে সব প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু জীবনের কিছু উত্তর নীরব থাকলেই সবচেয়ে সুন্দর হয়। নীল এখন কম কথা বলে, কিন্তু তার উপস্থিতিতেই মানুষ একটা আলাদা শান্তি অনুভব করে। কারণ সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। সে শিখেছে প্রতিটা কষ্ট প্রকাশ করতে নেই, প্রতিটা অপমানের জবাব দিতে নেই। একদিন মেঘলা তাকে বলল, তোমাকে হারিয়ে আমি বুঝেছি তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে। নীল শুধু হেসেছিল, কারণ সে জানত কিছু উপলব্ধি দূরত্ব ছাড়া কখনো আসে না। জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা। যে মানুষ নিজের আবেগের মালিক হতে পারে তাকে আর কেউ ভাঙতে পারে না। তাই কখনো কারো জন্য নিজেকে ছোট করো না। নিজের সম্মান, নিজের শান্তি আর নিজের মূল্যকে সবসময় গুরুত্ব দাও। কারণ এই পৃথিবীতে সবাই তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে। আর একটা কথা সবসময় মনে রেখো, ভালো থাকাটা ক্ষমতা, আর অন্যকে ভালো রাখাটা যোগ্যতা। কিন্তু তার আগেই দরকার নিজেকে ভালোবাসতে শেখা। কারণ তুমি যদি নিজের মূল্য না বোঝো, তাহলে অন্য কেউ কখনো তোমার মূল্য বুঝবে না। হ্যালো বন্ধুরা, আশা করি আজকের গল্পটা তোমাদের হৃদয়ে কিছুটা হলেও ছুঁয়ে গেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত। এমন আরও নতুন নতুন মোটিভেশনাল গল্প শুনতে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।